রাধাবল্লভ, জয় গৌর সুন্দর, জয় শ্রী রাধানাথ। রাধানাথের অশেষ করুণায়, বিশেষ আকর্ষণে ধর্মসভার মন্দিরে হরিকথা বলার সৌভাগ্য লাভ হয়েছেন। আমার উপরে সেবার দায়িত্ব পড়েছে, হরিকথার সেবার, যে 5 দিন ধরে রাধাষ্টমী পর্যন্ত রাধানাথের কাছে হরিকথা, শ্রীমন মহাপ্রভুর কথা, গৌর কথার পরিবেশন করতে হবে। শ্রী রাধাবল্লভ, শ্রী রাধানাথ যদি সেই কৃপা করেন, আমরা 5 দিন ধরে সেই সুন্দরের যে লীলারস চরিতামৃত বর্ণনা করেছেন, আমরা সেখানে প্রবেশের চেষ্টা করব। চরিতামৃতের কবিরাজ গোস্বামী চরণ শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যাকে ঠাকুর নরোত্তম বলেছেন কবিকুল মুকুটমণি, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমাজ জিহ কৈল চৈতন্য চরিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, যিনি রসিক সমাজের শিরোভূষণ, তিনি সমস্ত বৈষ্ণব সমাজ তথা সমস্ত বিশ্ববাসীকে মহাপ্রভু শ্রী গৌর সুন্দরের অদ্ভুত চরিতামৃত গ্রন্থ রচনা করে জগৎবাসীকে ধন্য করেছেন। কবিরাজ গোস্বামীচরণ 2টি গ্রন্থ রচনা করেছেন, শ্রী গোবিন্দামৃত, শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ শ্রী রাধা গোবিন্দের যুগলের একটি দিনের লীলা, সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত, মানে অষ্টকালের লীলা, একদিনের। এই অষ্টকাল লীলা বর্ণনা করেছেন। যারা শরণনিষ্ঠ সাধক, যারা শ্রী রাধা গোবিন্দের লীলারসে ডুবতে চান, ঠাকুর নরোত্তম বলছেন না, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। শ্রী গৌর সুন্দরের প্রেমেতে, রাধা প্রেমের জোয়ারে যিনি ডুবতে চান, তার জন্য গোবিন্দ লীলামৃত অপূর্ব অদ্ভুত গ্রন্থ, অপূর্ব। গৌরী বৈষ্ণবগণ, বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ এই গোবিন্দ লীলামৃত শ্রবণ করে তারা কবিরাজকে বললেন, হে কবিরাজ গোস্বামী চরণ, তুমি আমাদের গৌর কথা শোনাও। সেই সময় বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছেন, তারা শুনেছেন। তারা বললেন, হে কবিরাজ, আমরা তোমার মুখে গৌর কথা শুনতে চাই, তুমি গৌর কথা লেখো। কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতকে 3টে ভাগে ভাগ করলেন, আদি, মধ্য, অন্তলীলা। আদিলীলার প্রথমে কথা বলতে গিয়ে তিনি বলছেন তৃতীয় পরিচ্ছেদে, শ্রী চৈতন্য প্রভুং বন্দে যদ পাদাশ্রয় বীরজাত সংগৃহ্ণন্তা আকর ব্রতাদ অজ্ঞ সিদ্ধান্ত সানমণি। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমি যে গৌর কথা বলবো,
আমার কি সে যোগ্যতা আছে? আমি কি মহাপ্রভুর কথা বর্ণনা করবো? আমার সে লেখনী ক্ষমতা আছে? হ্যাঁ, পারবো, যদি তিনি কৃপা করেন। তাই মহাপ্রভুকে বন্দনা শ্রীপাদ চৈতন্য চরিতামৃতের আদির প্রথম শ্লোক লিখছেন চরিতামৃতের আদিলীলা ৩য় পরিচ্ছেদ ৩য় অধ্যায়তে। শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বীর্যত সংগৃহ্ণব্রতদ অজ্ঞ সিদ্ধান্ত সন্মণিম। বলেন, আমি সেই শ্রীমান মহাপ্রভুকে বন্দনা করছি। শ্রী চৈতন্য প্রভু বন্দে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর যাকে আমরা বলি, তাকে বন্দনা করছি। কেন? যৎ পাদাশ্রয় বীর্যত, যাকে আশ্রয় করলে, যার চরণকে বন্দনা করলে, যার চরণ আশ্রয় করলে অজ্ঞ ব্যক্তিও সিদ্ধান্তরূপ মণির সন্ধান পায়। অজ্ঞ ব্যক্তিও সিদ্ধান্ত সন্মণিম, সিদ্ধান্তরূপ মণির সন্ধান পায় অজ্ঞ ব্যক্তিও। যেমন খনির মধ্যে মণি আছে, যেখানে খনি সেখানে মণি পাওয়া যায়, কিন্তু সবাই পায় না। যে জানে সে খুঁজে পায়। যারা খনিতে কাজ করে, আগে করেছে, তাদের সঙ্গ করলে কোথায় মণি পাওয়া যায় এটা জানতে পারে, এমনি কি খুঁজে পাবে না। ঠিক তেমনি আমি, কবিরাজ গোস্বামী বলছেন, গৌরচরণকে আশ্রয় করেছি, তা সিদ্ধান্তরূপ যে মণি, তার সন্ধান আমি পাবই। সন্মণিম শ্রী চৈতন্য প্রভুং বন্দে, আমি গৌর সুন্দরকে বন্দনা করছি, গৌর সুন্দরের বন্দনা করছি। আচ্ছা, বন্দনা কাকে বলে? বন্দনা স্তুতি প্রায় কাছাকাছি শব্দ। ভগবানকে একটা শব্দ বলা হয়েছে স্তুতি প্রিয় ভগবান। ভগবান খুব স্তুতি পছন্দ করেন, তার প্রশংসা করা। স্তুতি মানে বন্দনা, মানে প্রশংসা, মানে স্তুতি, প্রশংসা করা, স্তুতি করা, বন্দনা। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। কিন্তু ভগবান স্তুতি প্রিয়। ভগবান কেমন? ভগবান স্তুতিকে খুব পছন্দ করেন। স্তোত্র প্রিয়। তো স্তুতি মানে বন্দনা। মহাজন বলছেন, ভক্তের যখন ভগবানের গুণেতে মনটা ভরে যাবে, ভগবানের গুণের কথা ভেবে, তার রূপের কথা ভেবে, তার লীলার কথা ভেবে মনটা পূর্ণ হয়ে যাবে, হৃদয়ে আনন্দে ভরে উঠবে। ভক্তের হৃদয়ের সেই আনন্দ, সেই তৃপ্তি স্তুতি হয়ে বেরিয়ে আসে। এত আনন্দ হয় ভগবানের গুণের কথা ভেবে, ভগবানের লীলার কথা চিন্তা করে ভক্তের এত আনন্দ হয়, সেই আনন্দটা স্তুতি বা বন্দনা হয়ে বেরিয়ে আসে। তা স্তুতি বা বন্দনা হলো ভক্তের হৃদয়ের একটা ভাব। এখন প্রশ্ন হলো, বন্দনা কি যে কেউ করতে পারে? বন্দনা করার অধিকার কি সকলের আছে? সবাই কি করতে পারে? না, সবাই পারে না। বৈষ্ণব বন্দনায় পদকর্তা বলছেন, বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তমবুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। আমি যে ভগবানের স্তুতি করব, প্রশংসা করব বলি, আমার দম্ভ হয়, এটা আমার সে ক্ষমতা নেই। কিরকম? বন্দনা করলে কি হয়? বন্দনা করলে ভক্তের ভক্তি বৃদ্ধি হয়, অমঙ্গল নাশ হয়। বন্দনা স্তুতি করলে শক্তি
মানসিক দৃঢ়তা বৃদ্ধি হয়। বন্দনা করলে অলসতা কেটে যায়, ভক্তিপথের সমস্ত বাধাগুলো দূরীভূত হয় বন্দনায়। তাই নিয়ম আছে আমাদের, ঘুম থেকে উঠে প্রথমেই গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা করতে হয়। দিনের শুরুটা বন্দনা দিয়ে শুরু হবে, ঈশ্বর বন্দনা, ঈশ্বর চিন্তনের মাধ্যমে। গুরু অষ্টকের মধ্যে সেখানে বলছেন যে ঘুম থেকে উঠে প্রথমেই ভোরবেলায় যশস্ত্রী সন্ধম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, ঘুম থেকে উঠে বিছনা থেকে নামার আগে পারলে গুরুদেবের স্মরণ করে নাও। বন্দে গুরুশ্রী চরণারবিন্দ, গুরুদেবের চরণটাকে বন্দনা করে নাও। কখন করব? ত্রিসন্ধ্যা, সকাল, দুপুর, সন্ধ্যা। যশস্ত্রী সন্ধম, ত্রিসন্ধ্যা গুরুদেবের বন্দনা করবে। অর্থাৎ দিনের শুরু, দিনের মাঝে, দিনের শেষে গুরুদেবের, ঈশ্বরের চিন্তা করতে হবে। দিনের শুরুটা যেন সুন্দর গুরু বন্দনা দিয়ে হয়, অন্য বাজে চিন্তা দিয়ে না হয়, দিয়ে অশান্তি দিয়ে শুরু না হয়। দিনের শুরুটা যেন ঈশ্বরকে দিয়ে হয়, গুরুদেবকে দিয়ে হয়। তো ওখানে বলছেন, তুলসীদাস খুব সুন্দর কথা বলছেন, বন্দৌ গুরুপদ পদ্মসুরাগা, তুই গুরু বন্দনা করবে। বন্দৌ গুরুপদ, গুরুদেবের চরণকে বন্দনা করবে। শুধু গুরুদেবের চরণ নয়, গুরুদেবের চরণে যে ধুলি আছে না, সেই ধুলিটাও বন্দনীয়। তুলসীদাস যে বলছেন, বন্দে গুরুপদ পদ্মসুরাগা, পদ্ম পরাগা, গুরুদেবের চরণ যে পদ্ম, সেই পদ্মের যে পরাগ, পরাগ মানে ধূলিকণা, সেই ধূলির বন্দনা করবে। তাতে কি হবে? সুবাস, সুরুচি। তোমার এতদিন বিষয়ে রুচি ছিল, বিষয়ে ভালো লাগতো, বিষয়ে চিন্তা করতে, বিষয়ের কথা বলতে, বিষয়ে রুচি লাগতো। এখন আর বিষয়ে গুরু বন্দনা করতে দেখবে, এখন আর বিষয়ের প্রতি অত আকর্ষণ কমে আসছে। রুচিটা বিষয়ের থেকে সরে গিয়ে ঈশ্বরের দিকে যাচ্ছে। এখন ঈশ্বরে অভিরুচি, একটু মন্দিরে না গেলে ভালো লাগে না, একটু সকালে একটু জপ না করলে ভালো লাগছে না, তুলসী তলা জল না দিয়ে দিনটা ভালো লাগছে না। এই রুচিটা বাড়বে গুরু বন্দনাতে, গুরু পাদ পদ্মের বন্দনাতে। সুরুচি, সুবাস। যেমন পদ্মে দেখতে ভালো লাগে, পদ্মের সৌরভ আছে, পদ্মফুল যেখানে রেখে দেবে সুন্দর গন্ধ হবে। যে গুরুপাদ পদ্মের বন্দনা করে, গুরু চিন্তন করে, তার যে ব্যবহার লোকের মনকে অনুপ্রাণিত করবে। বাহ, খুব ভক্ত লোক, তো খুব ভক্ত হয়েছে, তাকে দেখে অন্যজন অনুপ্রাণিত হবে। সুবাসা, যেমন ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি গুরুনিষ্ঠ ব্যক্তির, গুরুভক্ত ব্যক্তির যে গুণ ছড়িয়ে পড়ে, আকর্ষিত করে অন্যকে। সুবাসা। আর ভজনে স্বাদ বৃদ্ধি হয়, ভজনে মন লেগে যায়। গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা করতে করতে ভজনে আসক্তি বাড়ে, ভজনাসক্তি বেড়ে যায়। এতগুলো কাজ হয় বন্দনার দ্বারাই। তাই দিনের শুরুটা বন্দনা দিয়ে শুরু করতে হবে। বন্দৌ গুরুপদ পরমসুরাগা। তাহলে বন্দনা এতগুলো কাজ হয়, ঈশ্বরের রুচি বাড়ে, সমস্ত প্রতিকূলতা কেটে যায় এবং তার গুণে আকৃষ্ট হয়। এতগুলো গুণ বন্দনার। আমরা শিব মহিম্ন স্তোত্রে ভারী সুন্দর একটা প্রসঙ্গ পাই। পুষ্পদন্ত বলে এক গন্ধর্ব, গন্ধর্ব মানে এমন একটা শ্রেণী
মানুষের থেকে উন্নত, দেবতার থেকে একটু নিচে, কিন্তু তারা খুব শক্তিমান, শূন্যে ভ্রমণ করতে পারে, মাটি স্পর্শ করে না, যেখানে ইচ্ছা যেতে পারে। গন্ধর্ব বলে এদের, এটা বিদ্যা, বিদ্যাধর, গন্ধর্ব, যক্ষ, এসব ভাগ আছে। তো এক গন্ধর্ব, তার নাম পুষ্পদন্ত, তিনি কৈলাসে থাকেন, শূন্যে ভ্রমণ করেন। একদিন কৈলাস থেকে আকাশপথে ভ্রমণ করতে করতে হাজির হয়েছেন কাশী ক্ষেত্র, বেনারসতে, কাশীতে এসেছেন। কাশীতে এসে শিবজির মন্দির দর্শন করলেন। পাশে এক রাজ্য, সেই রাজ্যের বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন পুষ্পদন্ত দেখছে এত সুন্দর সুন্দর ফুল, আমি নিয়ে যাই কৈলাসে শিবের পূজা করব। আমাদের তো কোনো জায়গায় যেতে আসতে অনেক সময় লেগে যায়, গন্ধর্ব মুহূর্তে এক জায়গায়, তারপরক্ষণ আরেক জায়গায়, বিরাট ক্ষমতা। গন্ধর্ব ভাবলো ভোরবেলায়, রাতে এসেছে, বাহ কি সুন্দর ফুল, নিয়ে যাই ভোরবেলা শিবকে পূজা করব। বাগান থেকে ভালো ভালো পছন্দ যেগুলো ফুল পেরেছে, পেরে যখন ভাবছে নেব, তো গন্ধর্ব মনে মনে ভাবছে এটা রাজার বাগানের ফুল। এখন কোনো ব্যক্তির দ্রব্য যদি তাকে না বলে নেওয়া হয়, তাকে বলা হয় চোর। এখন আমি যে ফুলগুলোর আবেশে তো নিয়ে ফেললাম, মহাদেবকে দেব, শিবের চরণে পুষ্প দেব, এত সুন্দর ফুল, লোভ সামলাতে পারিনি, ফুলগুলো তো নিয়েছি, রাজাকে তো বলা হলো না। পুষ্পদন্ত মনে মনে ভাবছে, যদি রাজাকে বলতে যাই যে তোমার বাগানের ফুল আমি নেব, রাজা নাও দিতে পারে, বললে দেবে, বাধ্য নয়। তা ভালোই করেছে, হ্যাঁ আমি চুরি করেছি, কিন্তু এটা তো মহাদেবের জন্য, নিজের জন্য নয়, মহাদেবের চরণে আমি আমার ইষ্ট দেবতাকে দেব, এতে দোষ, আমার মনে হয় দোষ হবে না। শাস্ত্র বললেন যে যদি দেবতার জন্য কোনো জিনিস নেওয়া হয়, সেটা দোষ বলে গণ্য হবে না। ভক্তমার গ্রন্থে বলছেন, মন্নিমিত্ত কৃতং পাপম অপি ধর্মায় কল্পতে। কেউ যদি আমার জন্যে, নিজের জন্য নয়, আমার জন্য, ভগবান, মন্নিমিত্ত কৃতং পাপম, পাপ কি না, অন্যের দ্রব্য না বলে নেওয়াটা পাপ, চুরি পাপ তো। কিন্তু তুমি যদি আমার জন্যে ফুলটা নাও ভোরবেলায় উঠে, দোষ হবে না, যদি দোষ হয় আমি দেখে নেব। মন্নিমিত্ত কৃতং পাপম অপি ধর্মায় কল্পতে, আমার জন্যে তুমি যদি পাপও করো, সে পাপটা পুণ্য বলে গণ্য হবে। অপি ধর্মায় কল্পতে, কেন তুমি নিজের সুখের জন্য করছো না, স্বার্থপরতার জন্য নিচ্ছ না, নিজের ইন্দ্র তৃপ্তির জন্য নিচ্ছ না, তুমি নিচ্ছ ঈশ্বরের জন্য, ইষ্ট দেবতার জন্য, ভগবানের জন্য। তো এই ভগবান বলছেন, মন্নিমিত্ত কৃতং পাপম অপি ধর্মায় কল্পতে, আমার জন্য তুমি যদি পাপও করো, আমি তোমার পাপের দায়িত্ব নেব। তা পুষ্পদন্ত বাবু বলছেন, ভগবান তো বলেছেন, আমি তো নিজের জন্য নিচ্ছি না, আমি মহাদেবকে দেব, ইষ্ট দেবতাকে দেব। নিয়েছেন, চলে গেলেন। পরের দিন আবার এসেছেন, এত সুন্দর সুন্দর ফুল, ফুলের আকর্ষণে পুষ্পদন্ত থাকতে পারছেন, আবার চলে এসেছেন। পরপর 2-3 দিন রাজা যখন ফুল তুলতে আসেন, একটু বেলায় ফুল তুলতে আসেন, এসে দেখছেন ফুল আর নাই, বেশিরভাগ ভালো ফুল কে নিয়ে নিয়েছেন। রাজা রক্ষিত বলে, এই ভালো করে পাহারা দাও, যেন কেউ মনে হচ্ছে চুরি করতো না। কীরকম পাহারা দিচ্ছ? রাজা বকাঝকা করল, কীরকম পাহারা দিচ্ছ, বাগান সব ফুল চুরি হয়ে যাচ্ছে, কি পাহারা দিচ্ছ? পাহারা দেওয়ার পরের দিন ভালো করে পাহারা দেয়, কিন্তু হলে হবে কি, পুষ্পদন্ত তো শূন্য থেকে ফুল নিয়ে চলে যায়, কিছুতেই চোরকে ধরতে পারে না। রক্ষীরা বলল, মহারাজ কি বলবো, শূন্য থেকে কেউ ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে। রাজা বললেন, মন্ত্রী কি করা যায়? কোনো মানুষ নয় মনে হচ্ছে, মানুষের আমার বাগানে ঢুকে চুরি করবে এরকম সাধ্য নেই, এত রক্ষী, এত লোকজন। মন্ত্রী বলে, এক কাজ করুন,
ফুলের গাছের আশেপাশে শিবের নির্মাল্য ছড়িয়ে দিন। নির্মাল্য মানে শিব পূজার পরে যে প্রসাদী ফুলটা আমরা রোজ পূজা করি, পুজোর পর বিকাল দিকে শয়নের আগে বিগ্রহের ফুলগুলো সরিয়ে দিতে হয়, ওটাকে বলে নির্মাল্য। সকালে পুষ্প দিলাম, সন্ধ্যেবেলায় ফুলগুলো আমরা সরিয়ে, গলার মালা ফুল সরিয়ে দিতে। কেন? ভগবান বিশ্রামে যাবেন, বিশ্রামের সময় ফুল গলায় থাকা ঠিক নয়। তো চরণ থেকে গলা থেকে ফুলের মালা সরিয়ে দেওয়া হয় বিগ্রহে, আর চরণ থেকে ফুলগুলো সরিয়ে দেওয়া হয়। তুলসী থাকে, পুষ্প সরিয়ে দেওয়া হয়, এটাকে বলে নির্মাল্য। ওই ভগবানের প্রসাদী নির্মাল্য খুব সাবধানে নিয়ে যেতে হয়, যেন কারো পায়ে না লাগে। পায়ে লাগলে দোষ। ভগবত প্রসাদী নির্মাল্যেতে কখনো পা লাগাতে নেই, দোষ লেগে যায়। মন্ত্রী বললেন ভগবানের শিবের প্রসাদী যে ফুলগুলো গাছের আশেপাশে ছড়িয়ে দিন। যদি কোনো দৈব সম্পন্ন শক্তি ব্যক্তি আসে, যত দৈবগুণ থাক না কেন, যদি মাটিতে এই ফুলগুলো তার পায়ে গায়ে লেগে যায়, তার শক্তি চলে যাবে, শক্তি হানি হবে। ভগবত প্রসাদী নির্মাল্য। বেশ, পরের দিন ভোরবেলায়, পরের দিন বিকালে তাই প্রসাদী নির্মাল্য ছড়িয়ে দেওয়া হলো। এখন পুষ্পদন্তে এত কিছু জানে না, ফুল তুলতে এসেছে। ফুলগুলো খুব সুন্দর, যেমন রং তেমন গন্ধ, তেমন দেখতে সুন্দর, সৌরভ গুণে মাধুর্যে, হ্যাঁ, ফুলগুলো মনোহারী। তো ফুলগুলো তুলেছে, তুলতে তুলতে খেয়াল করেন কখন তার ওই পাটা শিবের প্রসাদে নির্মাল্যে পাটা লেগে গিয়েছে, লেগে গেছে। কিছু ফুল নিচের দিকে ছিল, নিজের ফুল তুলতে গেলে মাটিতে নামতে হয়েছে। এখন নিয়ম হলো দেবতাদের পা মাটি ভূমি স্পর্শ করে না, ন ভূমৌ স্পৃশেত। দেবতা চিনবে কি করে? না, দেবতাদের চরণ মাটি স্পর্শ করে না। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কি না, সাধু চিনিবে মরণে, দেবতা চিনিবে চরণে। সাধু কীরকম সাধু, তার মৃত্যু দেখলে বোঝা যায়। কেমন করে সে মরবে, তার মৃত্যুটা বলে দেবে সে কেমন সাধু ছিল। তার মৃত্যু তো মৃত্যু নয়, ভগবান তাকে এসে নিয়ে যাবেন। তো সাধু চিনিবে মরণে, আর দেবতা চিনিবে চরণে। দেবতার চরণ কখনো মাটি স্পর্শ করে না, না ভূমৌ স্পৃশেত। তো এখন গন্ধর্বের পা মাটিতে লাগা উচিত নয়, কিন্তু স্থানটা কোন জায়গা বলে কাশী, পবিত্র ভূমি। আরামসে ফুল তুলছে। এখন ওই শিব নির্মাল্য, শিবের প্রসাদী ফুল পুষ্পদন্তের পায়ে লেগে গেছে। নির্মাল্য লেগেছে, পুষ্পদন্ত বুঝতে পারেনি। যখন উড়বার চেষ্টা করছে আর উঠতে পারছে না, শক্তি চলে গেছে। কি হলো? উঠতে পারছি না, এক্ষুনি তো লোক জেগে যাবে, আমাকে ধরবে। পুষ্পদন্ত চেষ্টা করছে, কিছুতেই আর উঠতে পারে না, উঠতে পারছে না। খুব বিপদে পড়ে গেছেন পুষ্পদন্ত। যদি উঠতে না পারি ধরা পড়ে যাব, আমার আর কৈলাসে ফিরা হবে না। তখন শিবের কথা মনে হলো। তখন পুষ্পদন্ত শিবস্তুতি আরম্ভ করেছেন, হে প্রভু আমাকে রক্ষা করো। স্তুতির মধ্যে কিছুটা নিজের চাহিদা সূক্ষ্মভাবেও থেকে যায়, কিন্তু বন্দনায় তা থাকে না। তো উনি হে প্রভু আমাকে রক্ষা করো, বড় বিপদে পড়েছি। তো প্রথম শ্লোক শিবমহিম্ন স্তোত্র। পুষ্পদন্ত ওয়াচ, পুষ্পদন্ত বলছেন, মহিম নঃ পারন্তি পরম বিদুষাং যদ্য সদৃশী। মহিম ন পারন্তি, হে মহাদেব, তোমার মহিমা, তোমার গুণের কথা কেউ বলতে পারে না। মহিম ন পারন্তে,
তোমার যে হে মহাদেব, তোমার যে মহিমা, তোমার যে গুণ সকলে বলতে পারে না। মহিম না পারন্তে, বলে কেন? তোমার মহিমা বলবে কার সামর্থ্য? পুষ্পদন্ত বলছেন, বলে কেন? তোমাকে তোমার গুণের কথা, তোমার রূপের কথা বর্ণনা করবার ক্ষমতা সকলের নেই। মহিম না পারন্তে, তোমার মহিমার পার পাওয়া, তোমার কথা যে বলবে, মহিমা জানতে হয় তো, আগে তো জানবে তবে তো বলবে। তোমার মহিমা জেনে শেষ করা যায় না, অনন্ত তুমি, তোমার মহিমার পার নেই। মহিম না পারন্তে, বলে কেন? স্কন্দ পুরাণে মহাদেবের কয়েকটি প্রসঙ্গ ভারী সুন্দর বলেছেন। যারা 84 কোষ পরিক্রমা করেন সেখানে দু একটা প্রসঙ্গ আছে। কিরকম? বললেন, স্কন্দ পুরাণে বলছেন ভারী সুন্দর একটি শ্লোক, সেখানে বলছেন মহাদেবের অনেকগুলো রূপ, তার মধ্যে এক জায়গায় মহাদেবকে বলা হলো মথুরায় একজন শিব রয়েছেন, বৃন্দাবনে 4-5 জন শিব রয়েছেন, কামেশ্বর, চাকলেশ্বর, ভূতেশ্বর আছেন না, গোপেশ্বর, বনখণ্ডী মহাদেব। তো স্কন্দ পুরাণে বলছেন যখন ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে বধ করলেন, কংসকে বধ করার পর মথুরায় আছেন, কিন্তু চারিদিকে যুদ্ধ লেগে গেছে। ভগবানকে কৃষ্ণচন্দ্রকে এদিক ওদিক যুদ্ধে যেতেও হয়, তখন মথুরা কে রক্ষা করবে? তখন ভগবান কৃষ্ণচন্দ্র মহাদেবকে বলেন, হে মহাদেব, আপনি মথুরায় ভূতেশ্বর হয়ে থাকুন। কেন? খত্ত মথুরা আয়াশ্চ নাম্ন ভূতেশ্বর শিব। হে মহাদেব, আপনি দেবাদিদেব মহাদেব, আপনি কৈলাসে আছেন, কিন্তু আপনি মথুরায় থাকুন। আপনাকে মথুরার আমি ক্ষেত্রপাল করে দিলাম। ক্ষেত্রপাল মানে এই ক্ষেত্রের আপনি পালক এবং রক্ষক। খত্তা মথুরায়াশ্চ নাম্ন ভূতেশ্বর শিব। এই যে ক্ষেত্র, মথুরা ক্ষেত্র, মথুরা মণ্ডল, এই মথুরা মণ্ডলের আপনি ক্ষেত্রপাল, মানে মথুরা মণ্ডলকে আপনি রক্ষণাবেক্ষণ করবেন, পালনও করবেন, আপনি ক্ষেত্রপাল। মহাদেব বলছেন, আমার তো অনেক নাম, তো মথুরায় তুমি যে হে কৃষ্ণচন্দ্র, তুমি যে আমাকে মথুরায় ক্ষেত্রপাল করছো, আমার কি নাম হবে? লোকে আমাকে কিভাবে জানবে? তো ভগবান বলছেন, নাম্ন ভূতেশ্বর শিব। মহাদেব, আপনার নাম হবে ভূতেশ্বর মহাদেব, ভূতেশ্বর শিব। এই নামে আপনি মথুরায় পূজিত হবেন। আচ্ছা, নাম তো আমার ভূতেশ্বর হলো, কাজ কি? পালন বলতে আমি কিভাবে জগৎকে পালন করব? তো ভগবান বলে দিচ্ছেন, দত্তা দত্তা দণ্ডম পাতকিন। হে মহাদেব, এই মথুরায় যদি কেউ পাপ করে, অন্যায় করে, তাকে শাস্তি দেবার দায়িত্ব আপনার, যেহেতু পালনকর্তা, রক্ষাকর্তা। মথুরায় কেউ যদি পাপ করে, পাতকী হয়, তাকে দণ্ড দেবার দায়িত্ব আপনার। দত্তা দণ্ডম। দণ্ড কি জন্য দেওয়া হয়? দণ্ড মানে শাস্তি। শাস্তি কেন দেয়া হয়? কেউ যদি ভুল করে, একটা লোক কোনো ভুল করে ফেলেছে, ভুল করলে প্রায়শ্চিত্ত আছে, দণ্ড নয়। দণ্ড হবে তখন যখন ভুলটা বারবার হবে। একবার কোনো কাজ করলে অনিচ্ছাবশত, তার নাম ভুল। একই ভুল যদি বারবার হয়, তার নাম দোষ। দোষের শাস্তি হয়, প্রায়শ্চিত্ত হয় না, ভুলের প্রায়শ্চিত্ত হয়। তো ভগবান বলছেন যে পাতকী পাপ করবে, দোষ করবে, হে মহাদেব, দত্তা দণ্ডম পাতকিনঃ। যে পাতকী পাপী অন্যায় করবে, দোষ করবে, তাকে শাস্তি দেবেন, দণ্ড দেবেন, আমি এটা বলে দিচ্ছি। ভক্তার্থম। আর যারা ভক্ত, হে মহাদেব,
যারা ভক্তি ভরে মথুরায় বাস করবে, যারা ভজন পথকে আশ্রয় করবে, যাদের জীবনে ব্রত ভক্তি পথ, যারা ভক্তি পথ ছাড়া বিপথে কখনো যায় না, কুপথে যায় না, বিপথে যায় না, সদাচার পালন করে, অনাচার করে না, তাদের আপনি কৃপা করবেন। তা আপনার দুটো কাজ, ভগবান কৃষ্ণচন্দ্র মহাদেবকে মথুরার ক্ষেত্রপাল করলেন, নাম দিলেন ভূতেশ্বর, আর দুটো দায়িত্ব, পাপীকে দণ্ড আর ভক্তের জন্য কৃপা অনুগ্রহ, এই দুটো কাজ স্কন্দ পুরাণে বললেন। ভগবান এও বলে দিলেন, হে মহাদেব, মন্ময়া মোহিতা ধিয়া প্রয়ন্তে মানব অধমা ভূতেশ্বরাৎ ন স্মরন্তি ন নবন্তি স্তবান্তিকা। হে মহাদেব ভূতেশ্বর, আমি আরও কথা বলছি, ন স্মরন্তি, যারা ভূতেশ্বর মহাদেবের স্মরণ করবে না, চিন্তা করবে না, মনন করবে না, প্রণাম করবে না, স্তবন্তি, মহাদেবের স্তুতি করবে না, মহাদেবকে প্রণাম করবে না, ন নমন্তি, একটা মাথা ঠুকে প্রণামও করবে না, তার চিন্তাও করবে না, ন স্তবাদি, স্তবও করবে না, যে হে মহাদেব, হে ভূতেশ্বর মহাদেব। যে ব্যক্তি তোমার স্তুতি করবে না, প্রণাম করবে না, স্তব করবে না, স্মরণও করবে না, আমার মতে সে হলো মানব অধম, মানবাধমা, অধম মানব। মানুষ মনুষ্য দেহ পেয়েছে, কিন্তু করহ ভূতের কাম, তো সে মানব হয়ে অধম মানব, আমার মায়ায় বেশি করে মোহিত হয়ে যাবে, মনমায়া মোহিতা ধিয়া, সে এমন আসক্ত হয়ে পড়বে আর ভজন করতে পারবে না, সে মোহিত হয়ে যাবে, যে তোমাকে স্মরণ মনন না করবে, ভগবান বলছেন। তো মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি ভগবদ ইচ্ছে কৈলাসে আছেন, আবার তিনি মথুরাতেও ভূতেশ্বর হয়ে রয়েছেন, এ এক মহিমা। পুষ্পদন্ত বলছেন, তুমি একদিকে ভূতেশ্বর, আবার তুমি গোপেশ্বর হয়ে বসে আছো। ভগবান মহাদেব গোপেশ্বরও বটে। একদিন যমুনার তীরে বংশীধ্বনি হয়েছে, সবাই ছুটছেন কৃষ্ণের বংশীধ্বনি শুনে, মহাদেবের কানেও প্রবেশ করেছে বংশীধ্বনি। মহাদেব বলছেন, আমিও তার এই রাসে যাব, রাসস্য বর্ষ ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, রাসে কৃষ্ণচন্দ্র নৃত্য করবেন, অপূর্ব সে নৃত্য। রাস তো রাস নয়, রাসটা উৎসব, রাসস্য বর্ষ, রাসটা উৎসব, আনন্দ, দেবতারাও দেখতে পায় না, অধিকার নেই সকলের। মহাদেব বলছেন আমি যাব। মহাদেব রাসে যাওয়ার জন্য উন্মুখ হয়েছেন, পার্বতী এসেছেন, মা পার্বতী, তিনি কাত্যায়নী, তিনি মহামায়া, তিনি পূর্ণমাসী, তিনি বড়াই বুড়ি। তিনি এসে বলছেন, মহাদেব কি বলছেন? বলে আমি রাসে যাব। রাসে তো যাবেন, রাসে সবার অধিকার নেই, আপনার রাসে যাবার ইচ্ছা আপনার, কিন্তু রাসে তো সকলের অধিকার নেই। বলে কেন? আমি মহাদেব, দেবাদিদেব মহাদেব, ভগবান আমাকে এখানে ক্ষেত্রপাল করেছে, ভূতেশ্বর হয়ে বসে আছি। বলে হ্যাঁ ক্ষেত্রপাল, কিন্তু রাসে আপনি প্রবেশ করতে পারবেন না। বলে কেন পারবো না কেন? বলে চরিতামৃতে উত্তর দিয়েছে না, কি বলেছেন? গোপী অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে পেতে গেলে গোপী আনুগত্য প্রয়োজন। গোপী অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। এই রাস করার অধিকার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের। তো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে পেতে গেলে আপনাকে গোপী আনুগত্য নিতে হবে। মানে ঠিক আছে, আমি গোপী সাজিয়ে দাও, তবে গোপী সাজো। মহাদেব গোপী সাজতে আরম্ভ করেছেন, খুব সুন্দর শাড়ি পরেছেন,
অলঙ্কারে সুসজ্জিতা হয়েছেন, যত রকম অলঙ্কার গোপীরা পরেন সেই রকম মহাদেব খুব সুন্দর সেজেছেন। নাকে নথ পরেছেন, মাথায় ঘোমটা দিয়েছেন, গোপী সেজেছেন মহাদেব। প্রবেশ করবেন, পার্বতী দেবী বলছেন, মহাদেব প্রভু আপনি তো যাবেন, সেজেছেন তো গোপীদের মতো, কিন্তু আরো সমস্যা আছে। কি না, সেজেছেন গোপীদের মতো, কিন্তু চলনটা তো গোপীদের মতো হবে। কিন্তু আপনি তো মহাদেবের মতনই হাঁটছেন, পোশাক পরেছেন গোপীদের, কিন্তু হাঁটা তো গোপীদের মতো নয়। আপনার নয়নের ভঙ্গি গোপীদের মতো নয়। তো গোপীদের নয়ন ভঙ্গিমা আছে, গোপীদের চলন ভঙ্গিমা আছে, সেটাও রপ্ত করতে হবে, তবে তো গোপী। পার্বতী শিখিয়ে দিলেন। রাসে প্রবেশ করেছেন, কিন্তু রাসে প্রবেশ করে সব গুলিয়ে ফেলেছেন। কৃষ্ণচন্দ্র চিনে ফেলেছেন। কৃষ্ণচন্দ্র হে গোপেশ্বর মহাদেব আপনি এখানে, ধরা পড়ে গেছেন। গোপীরা ধরে বলল, আরে মহাদেব এসে গেছেন। সমস্ত গোপীরা এসে মহাদেবকে পুজো করতে আরম্ভ করেছেন। গিয়েছিলেন আনুগত্য নিতে, হয়ে গেলেন গোপেশ্বর মহাদেব, গোপীদের ঈশ্বর হয়ে গেলেন। আর রাসে তার আনন্দ করা হলো না। পরে হয়েছেন, অন্য এক প্রসঙ্গ আছে সেখানে। তো পুষ্পদন্ত বলছেন, মহিম ন পারন্তে, হে মহাদেব আপনার মহিমা বোঝা খুব মুশকিল। আপনি কখনো গোপেশ্বর, কখনো ভূতেশ্বর, কখন যে কি হন, কখনো মহাদেব। আপনার মহিমা বোঝা সকলের সম্ভব নয়। মহিম ন পারন্তে, আপনার মহিমা সাধারণ লোকের বোধগম্যই নয়। আর যারা মহিমা বোঝে না তাদের স্তুতি করা উচিত নয়। স্তুতি করতে গেলে জানতে হবে তার বিষয়। মহিম ন পারন্তে পরমা অবিদিশাম। যত বিদ্যারই হোক, যত লেখাপড়া, যত বিদ্যা থাক, যদি মহিমা না জেনে কিছু বলতে যায় তার বলাটা অবিদুষক, ঠিক নয়। যদ্য সদৃশী। তাই মহিমা, হে মহাদেব আপনার মহিমা না জেনে কিছু বলতে যাওয়াটা, স্তুতি করতে যাওয়াটা, মহিমা বর্ণন করতে যাওয়াটা ঠিক নয়। কেন? প্রথম আপনার মহিমা সবাই জানতেই পারে না। যত বিদ্বান হোক, মহিমার সম্পূর্ণ, মহিমার পার কেউ জানতে পারে না। অতএব যতই স্তুতি করা হোক কোনোদিন সমান হবে না, বিদ্যা সেখানে পৌঁছাবে না। যদ্য সদৃশী। মহাদেব বলছেন, তাই বুঝি? তাই যদি হয় তাহলে ব্রহ্মা, ইন্দ্র এরা যেমন স্তুতি করে, শাস্ত্র হলো ব্রহ্মা স্তুতি করছে, ইন্দ্র স্তুতি করছে, বরুণ স্তুতি করছে, দেবতারা যখন যখন বিপদে পড়ে আমার কাছে এসে স্তুতি করে, করে না? শিবস্তুতি আছে, দেবতারা যে করে, তখন খুব সুন্দর একটি উত্তর দিচ্ছেন পুষ্পদন্ত। তিনি বলছেন, স্তুতির ব্রহ্মাদিনামপি তদ অবসন্নস্তৈ গিরাহ। ব্রহ্মাদি দেবতারা স্তুতি করেন, আমার বিচারে ঠিক হয় না। পুষ্পদন্ত বলছেন, ব্রহ্মাদি নাম স্তুতি, ব্রহ্মাদি ইন্দ্র দেবতারা আপনার স্তুতি করেন, কিন্তু তারাও আপনার সম্পূর্ণ মহিমা জানে না। সম্পূর্ণ মহিমা জানে না। অনির্বচনীয়। আপনার মহিমা বচনের দ্বারা বলা সম্ভব নয়। তাহলে ব্রহ্মারই ভুল বলছে? তিনি বলছেন, না আমি ভুল বলতে পারি না, বলছেন। এইবার পুষ্পদন্ত ধরেছেন মহাদেবকে, হে মহাদেব ব্রহ্মাদি দেবতা যারা আপনার মহিমা সম্পূর্ণ অবগত নন, তবু তারা স্তুতি করছেন, তাদের স্তুতি যদি আপনি গ্রহণ করেন তাহলে আমারটা কেন করবেন না? আমি ভুলভাল তো বলতেই পারি, আমারটা আপনাকে গ্রহণ করতে হবে। তথা আবাচ্য সর্বসম্মতি। তারা ভুল বলছেন না,
ব্রহ্মাদি দেবগণ আপনাকে যতটা জেনেছেন ততটা বলছেন, আপনাকে সম্পূর্ণ জানা সকলের সম্ভব নয়। শিব মহিমাস্তিত্ব পুষ্পদন্ত বলছেন, দেবতারা যে স্তুতি করছে তারা যতটুকু জেনেছে ততটুকু বলছে, তার বাইরে বলতে পারবে না, তো তার বিষয়ে জানে না। তার বুদ্ধি যতটা নিতে পেরেছে, ব্রহ্মার 4টে মাথা, 4টে মাথার বুদ্ধিতে ব্রহ্মা যতটা জেনেছেন ততটাতে বলবেন। তাই তথা বাচ্চ সর্ব সমতি পরিণামাবধি, অতটা অবধি বলতে পারেন যতটা তিনি জেনেছেন বুঝেছেন, ততটা, সম্পূর্ণ নয়। হে মহাদেব, যদি ব্রহ্মার যেটুকু জ্ঞান সেইটুকু আপনি নিতে পারেন, আমি তো মূর্খ, ভাষা জ্ঞানহীন, আমি কি বলবো না? মহাপেশ্বস্তত্র হর নিরপবাদ। ব্রহ্মাদি দেবগণ যদি বলে, যতটুকু জ্ঞান ততটুকু বলতে পারে, আপনি সেটুকু স্বীকার করেন। আমি শিশুর মতো ভুলভাল বলবো? একটা শিশু ঠিক করে কথা বলতে পারে না, কিন্তু আত্মীয়রা যখন শিশুর মুখে প্রথম কথাগুলো শোনে ভুলভাল, ভালো করে বাবা বলতে পারছে না, কাকা বলতে পারছে না, কিন্তু যেটুকু বলে তাতেই তারা খুব খুশি, আরে এই বাচ্চা কথা বলছে। ওই ভুলভাল উচ্চারণ, পরিষ্কার শব্দ বলতে পারছে না, ছন্দ ঠিক নেই, ভাষার ঠিক নেই, উচ্চারণ ঠিক নেই, তবু আত্মীয় কুটুম্বরা খুব খুশি হয়, বাচ্চা কথা বলেছে, কথা বলছে, তারা খুব খুশি হয়। ঠিক তেমনি আমার বলার মধ্যে অনেক ভুল থাকবে, ব্যাকরণগত ভুল থাকতে পারে, ভাষা ঠিক মতো নাও হতে পারে, কিন্তু হে প্রভু আমি জানি হতে পারে আমার ভাষায় সব ভুল, তুমি স্বীকার করবে কেন? তুমি তো মহাদেব, ব্রহ্মার স্তুতি নিতে পারো। আমি আমার যেটুকু বুদ্ধি, জড়বুদ্ধি যেটুকু বলবো, হে প্রভু আমি জানি তুমি কৃপা করে গ্রহণ করবে। হর নিরপবাদ পরিকর। মহাদেব বলছেন তোমার কথা স্বীকার করব কেন? আমি তোমার পরিকর, আমি তোমার কিঙ্কর। মালিক কিঙ্করের পরিকরের ভুল ত্রুটি অনেক সময়, যা আর করিস না, এবার সাবধানে বলবি, বলে ক্ষমা করে দেয়। আমিও যদি ভুলভাল বলে থাকি প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমায় যদি ভুল বলে থাকি, বন্দনা করতে গিয়ে ভুল হয়ে যায়, তুমি নিজে গুণে কৃপা করে নিও, কেননা তুমি অনির্বচনীয়, তোমার মহিমা বলে কেউ শেষ করতে পারবে না। স্তুতি করছেন তোমার, পুষ্পদন্ত বলছেন আমি চেষ্টা করছি স্তুতি করতে, কিন্তু জানে মা কথা বলার মধ্যে ভুল হবে। তাই হে মহাদেব, আপনার সম্বন্ধে বলে কেউ শেষ করতে পারে না, অনির্বচনীয়তম। মহাদেব বলছেন এক কাজ করো, তুমি আমার সম্বন্ধে স্তোত্র লেখো, লেখো, বলতে না পারো লিখে ফেলো, গ্রন্থ লেখো, স্তোত্র রচনা করো, লেখো। তখন পুষ্পদন্ত বলছেন হে প্রভু আমি যে লিখব, তোমার সম্বন্ধে লিখব, আমার কাছে কালি নাই, লিখতে গেলে কালির প্রয়োজন, তো কালি নেই, কোন কালিতে লিখব? তোমার মহিমা যে লিখব, পুষ্পদন্ত কোন কালিতে লিখব? মহাদেব মুচকি হয়েছে, বলেন কেন? অসিত গিরি সমং শ্যাত, কত বড় বড় পাহাড় আছে, নীল রঙের কালো রঙের কত পাহাড়, অসিত গিরি, গিরি মানে পাহাড়। তুমি পাহাড় যত আছে পাহাড়টাকে গুলে কালি করে নাও। অসিত গিরি সমং শ্যাত কজ্জলম, কজ্জল মানে কালি। লিখতে গেলে কালি লাগে, শুধু পেন থাকলে হবে না, কালি থাকতে হবে। আগেকার দিনে যখন লেখা, এখন তো পেন টেন অনেক বেরিয়ে গেছে, তখন তো কলম ছিল না, পেন ছিল না, তখন ওই দোয়াত থাকতো, দোয়াতে চুবে চুবে লেখা হতো। তো মহাদেব বলছেন তুমি এক কাজ করো, একটা পাত্রে ওই যত নীল পর্বত আছে না, পর্বতগুলোকে কালি করো। অসিত গিরি সমং শ্যাত, যত নীল বর্ণের কৃষ্ণ বর্ণের পাহাড় আছে
পাহাড়গুলোকে কালি বানিয়ে ফেলে। কজ্জলম কৃত্বা, বলে কজ্জল তো বানাবো, পাহাড়গুলো যদি কালি বানাই রাখবো কোথায়? দোয়াত লাগবে তো, দোয়াত কোথায়? তো মহাদেব বলছেন এক কাজ করো, সিন্ধু পাত্রম, সমুদ্রে অনেক জল আছে, সমুদ্রের জলটা ছেঁচে ফেলে সেখানে ওই নীল রঙের পর্বতের যে কালি হবে সেইটা দিয়ে পাত্র করো, সমুদ্রকে পাত্র করো, নীল পর্বতকে কালি করো। কজ্জলং সিন্ধু পাত্রম, সমুদ্রকে, সমুদ্রে যেখানে জল আছে সেখানে কালিটা দোয়াত করো। আচ্ছা দোয়াত না হয় করলাম মহাদেব, লিখব সেই কাঠি তো লাগবে, কলম সেটা কোথায়? বলে সুরতরু বড় শাখা লিখনি, ওই যে লিখনি যেটা হবে সেটা স্বর্গে একটা বৃক্ষ আছে কল্পতরু, সুরতরু বড়, দেববৃক্ষ বলা হয়, কল্পতরু, ওইটা করে ফেলো। সুরতরু বড় শাখা লিখনি, লেখনি করো ওই কল্পবৃক্ষকে, মানে যার গাছে কোনোদিন শেষ হবে না। ও মহাদেব বলছে চিন্তা করো না, আমি তোমাকে দোয়াতের ব্যবস্থা করে দিলাম, কালির ব্যবস্থা করে দিলাম, লেখনি পত্র করে দিলাম। সুরতরু বড়, স্বর্গের কল্পতরু বৃক্ষ, কল্পবৃক্ষকে নিয়ে এসো, কলম করো, ডাল ভেঙে নাও। হে মহাদেব লিখবো তো কোথায় লিখবো? কোথায়? পত্র চাই তো, হ্যাঁ পত্র মুড়বি, এই পৃথিবীকে পত্র করো। তা পৃথিবীটা পাতা, সমুদ্র হলো দোহাত, কল্পতরুর গাছের ডাল হলো তোমার লেখনি, পাহাড়গুলো তোমার কালি, লিখে বলো। তখন বলছেন সবই তো হলো মহাদেব, লিখবে কে? আমি তখন বলি, পুষ্প বলছে আমি বলছি, এতক্ষণ তুমি তো আমাকে বলে, আমি তোমাকে বলে দিই। মহাদেবকে পুষ্পদন্ত বলছেন আমি তোমাকে বলি, লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম, তুমি যে বললে না ওই পৃথিবীকে পাতা পত্র, সুরতরু হলো লেখনি, কজ্জল হলো পাহাড়, সিন্ধুপাত্র দোয়াত, এই সব জোগাড় হলো, ওটা আমার মতো লোককে দিয়ে হবে না। যদি শারদা মানে দেবী সরস্বতী তিনি যদি লেখেন, কতক্ষণ লিখবেন? 3 ঘন্টা 2 ঘন্টা না, সর্বকালম, যতদিন তিনি বাঁচবেন লিখবেন। আমি আপনাকে বলি তদপি ন তব গুণা, তবু হে মহাদেব আপনার গুণ লিখে শেষ করা যাবে না, বলা তো যাবেই না, লিখেও শেষ করতে পারবে না। যদি সরস্বতী কল্পতরুর গাছের ডালকে লেখনি করে, পৃথিবীকে পত্র করে, সমস্ত পাহাড়গুলো যদি কালি হয়, সমুদ্র যদি দোয়াত হয়, কালির পাত্র হয়, তবু সারা জীবন যদি সরস্বতী লিখে যান তবু আপনার কথা বলে শেষ করা যাবে না। আমি তো কোন ছাড়, আমি তো সামান্য পরিকর মাত্র, আপনার কন্যা সরস্বতী লিখে তাহলেও হবে না। তো বন্দনা করব, আমার ক্ষমতা কোথায়? তাই বৈষ্ণব পদকর্তা খুব সুন্দর কথা বলছেন, বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, আমার কি শক্তি আছে আমি তোমার বন্দনা করব, আমি গুরুদেবের বন্দনা করব, আমি বৈষ্ণবের বন্দনা করব, আমার কি ক্ষমতা আমি ভগবানের বন্দনা করব? কোনো ক্ষমতা নেই। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তাহলে যে আমরা বলি না আমি আগে উঠে গুরু বন্দনা করি, তারপরে জপ টপ করে তারপরে বেলায় 10টা 11টায় প্রসাদ বাল্যভোগ পাই, তার আগে আমি আমার কাজ সারতে অনেক সময় চলে যায়, উঠে বন্দনা করি, স্তোত্র পাঠ করি, গীতা পড়ি, এত কিছু করি, তারপরে আমি করি। ওটা কি করছো? বৈষ্ণব পদাকর্তা বলছেন ওটা তোমার ক্ষমতা নয়। তোমার কি ক্ষমতা তুমি বন্দনা করবে? তাহলে তমবুদ্ধি দোষময়ী দম্ভ, এটা তোমার দম্ভের প্রকাশ, বন্দনা নয়। তমবুদ্ধি, দম্ভ কোথা থেকে আসছে? তমবুদ্ধি থেকে আসছে, সত্যবুদ্ধি নয়, রজবুদ্ধি নয়, তমবুদ্ধি। তমবুদ্ধি দোষময়ী দম্ভ মাত্র করি,
তাহলে কি স্তুতি বন্দনা গীতা পাঠ সব করবো না, বন্ধ করে দেবো? না, অবশ্যই করবে, অবশ্যই করবে। আমি করছি মনে করে করবে না, দম্ভ করবেন। তা কীভাবে করবে না, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস। মনে করে একটা লোক কথা বলতে পারে না, জন্ম থেকে কথা বলতে পারে না, হঠাৎ সে কথা বলবার ক্ষমতা পেয়েছে। তাহলে ওই বোবা মুখ লোকটা কথা বলতে পারে না, হঠাৎ কথা বলবার তার ক্ষমতা পেয়ে গেছে, সে কথা বলতে শুরু করেছে। সে মনের আনন্দে অনবরত কথা বলে যাচ্ছে, ভুলভাল হচ্ছে। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস। মনের উল্লাসে আনন্দের চোটে কি না কি বলে যাচ্ছে। কিন্তু হে প্রভু, আমি তো ভুলভাল বলতেই পারি, দোষ ক্ষমি মো অধমে করর্য দাস। আমি হয়তো ভুল করব, অহংকারের বশে দম্ভের বশে বলে ফেলব, তুমি তো প্রভু, তুমি আমার দোষ ক্ষমা করে দাও। শিশু যেমন প্রথম যখন কথা বলতে শেখে ভুলভাল বলে, কিন্তু পিতামাতা আদরে খুব খুশি মনে সেটা স্বীকার করে নেয়, তার বাক্যের মধ্যে ভুল বের করে না। এই তুই এখানে ভুল বললি, 3 জায়গায় ব্যাকরণ ভুল, অমুক জায়গায় সমাস ভুল, এসব বলে না। বলেছে পিতামাতা খুশি হয়, আজকে ভুল বলছে কালকে ঠিক বলবে। ঠিক তেমনি আমি এখন হয়তো ভুলভাল বলে ফেলছি প্রভু, আমার বাক্যের মধ্যে ত্রুটি, বাক্যের দোষ আছে, কিন্তু তুমি কৃপা করে আমার স্তুতি এই যাই বলি না কেন তুমি গ্রহণ করো। কবিরাজ গোস্বীপাদ বলছেন, বন্দে শ্রী চৈতন্য প্রভুং বন্দে। হে চৈতন্য মহাপ্রভু, হে গৌর সুন্দর, আমি তোমাকে বন্দনা করছি। শ্রী চৈতন্য প্রভুং বন্দে। কবিরাজ গোস্বীপাদ বন্দনা করছেন কার? শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভুর অনেক নাম আছে, কিন্তু এখানে শব্দটা দিলেন শ্রী চৈতন্য প্রভুং বন্দে। মহাপ্রভু যখন, প্রভু গৌর সুন্দরের যখন সন্ন্যাস হয়, তখন মহাপ্রভুর নামকরণ হয়েছে। যখন নবদ্বীপে ছিলেন তখন নাম ছিল গৌর, গায়ের রং ফর্সা, গৌর বর্ণ, তাই তার নাম গৌরাঙ্গ। মা সচিমা জন্মের সময় নামকরণ করেছিলেন নিমাই। ডাকিনী শাকিনী হইতে ডর উপজলচিতে, ডরে নাম থুইল নিমাই। নিম গাছের তলায় জন্ম হয়েছিল নিমাই। অনেক নাম। যখন প্রভুর গয়াতে দীক্ষা হলো তখন কিন্তু নাম পাল্টায়নি, তখন যা নাম ছিল তাই। যখন মহাপ্রভুর সন্ন্যাসী হলেন তখন তার নামকরণ হলো নতুন। কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই নামটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গুরুদেবকে কেশব ভারতী। নিয়ম হলো গুরুদেবের যে উপাধি হয় শিষ্যের সেই উপাধি হবে, কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে তা হলো না। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী এটা হলো না, হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, কবিরাজ গোস্বীপাদ এখানে শ্রী চৈতন্য প্রভুং বন্দ বলে শুরু করছেন। শ্রী চৈতন্য প্রভুং বন্দে, আমি সেই চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করছি। আর এই কৃষ্ণ চৈতন্য এবং চৈতন্য চরিতামৃতের সম্ভবত অন্তর 2য় অধ্যায়, 17 মধ্যে 17 সম্ভবত, সেখানে এই চৈতন্য নামটি ধরেছেন। প্রবোধানন্দ সরস্বতীপাদ তার চৈতন্য চন্দামৃত গ্রন্থে প্রথম শ্লোক, সেখানেও তিনি স্তুতি করছেন। প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্য নামা বলেছেন, চৈতন্য মহাপ্রভুর নাম দিয়ে শুরু করেছেন। এইখানে আমরা দেখতে পাই প্রভু গৌর সুন্দর কাশীতে গিয়েছেন, সেখানে বিরাট বড় পণ্ডিত রয়েছেন,
পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী, প্রবোধানন্দ সরস্বতী, বিরাট বড় পণ্ডিত, 10,000 সন্ন্যাসীর গুরু। প্রকাশানন্দ 10,000 সন্ন্যাসীর গুরু। একজন নয়, দুজন নয়, 10,000 সন্ন্যাসীর গুরুদেব প্রকাশানন্দ, বিরাট বড় পণ্ডিত। তার যারা শিষ্য তারাও সকলে পণ্ডিত। এক সভায় মহাপ্রভু কোথাও বিশেষ যেতেন না। মহাপ্রভুকে দেখতে এসেছেন এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ আবার মাঝে মাঝে প্রকাশানন্দের কাছে যান। প্রথম মহাপ্রভুকে যখন দেখলেন, অদ্ভুত সন্ন্যাসী, অদ্ভুত সুন্দর। যেদিন ওই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাপ্রভুকে দর্শন করলেন, যেই মুহূর্তে মহাপ্রভুর রূপে ওই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের নয়নটা পড়েছে, সেদিন থেকে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ আর কিছু ভালো লাগে না। মহাপ্রভু দর্শনের এমনই গুণ। লোচন দাস একটা পদ বলছেন, ভারী সুন্দর পদ, নাগরী ভাবের পদ। সেখানে লোচন দাস বলছেন, যাহারা একবার গৌর নটবর নয়ন কোণেতে হ্যারে, তারা সতীপনা রাখিয়া আপনা ফিরিতে পারে কি ঘরে। যারা একবার মহাপ্রভুর দিকে নয়ন দিয়ে ফেলেছে, যাহারা একবার গৌর নটবর নয়ন কোণেতে হ্যারে, একবার যদি গৌরকে দেখে ফেলে, তার আর কিছু হবে না। যাহারা একবার গৌর নটবর নয়ন কোণেতে হ্যারে, তারা সতীপনা রাখিয়া আপনা ফিরিতে পারে কি, আর ঘরে ফিরতে পারে না। বলে কেন? ওই মহাপ্রভুরূপের এমন সৌন্দর্য, মাধুর্য, তার অন্য কিছু আর ভালো লাগে না, অন্য কিছু ভালো লাগতে পারবে না। তো মহারাষ্ট্র ব্রাহ্মণ যেদিন থেকে দেখেছেন, মহাপ্রভুকে ভুলতে পারছেন না। এসেছেন প্রকাশানন্দের কাছে, এসে প্রণাম করেছেন। প্রকাশানন্দ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণকে বলছেন, নমো নারায়ণ। এক সন্ন্যাসী যখন আরেক সন্ন্যাসী কাউকে দেখে, আমরা যেমন বলি রাধে রাধে, জয় নিতাই, যার যেমন বলে ইষ্ট দেবতা, তো সন্ন্যাসীরা বলেন নমো নারায়ণ। অর্থাৎ সামনের ব্যক্তির হৃদয়ে যে নারায়ণ বসে আছেন, সেই নারায়ণকে প্রণাম, নমো নারায়ণ। তো মহারাষ্ট্র ব্রাহ্মণ বলছেন, হে প্রকাশানন্দ সরস্বতী, আমি কদিন এক সন্ন্যাসীকে দেখেছি। যেদিন থেকে সন্ন্যাসীকে দেখেছি না, সেদিন থেকে আমার চোখ আর কোথাও সুন্দর খুঁজে পায় না, ওই এক জায়গাতেই সুন্দর দেখেছে, আর কিছু ভালো লাগে না। আমি অন্য কিছু যাই দেখি না, কিছু ভালো লাগে না। এক সন্ন্যাসী আইলা নদিয়া হইতে, তাহার মহিমা আমি না পারি বর্ণিতে। তার রূপের কথা, গুণের কথা কি বলবো, আমি ভাষায় খুঁজে পাই না। মহারাষ্ট্র ব্রাহ্মণ বলছেন, তাহার মহিমা আমি না পারি বর্ণিতে। আপনাকে যে সেই সন্ন্যাসীর কথা বলবো, আমি বলে বোঝাতে পারবো না। যদিও আমি বলি, আপনি বুঝতে পারবেন না, বা হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো না। তাহার মহিমা আমি না পারি বর্ণিতে। কেন এই কথা বলছে কেন? ও তখন ওই সন্ন্যাসী, ওই মহারাষ্ট্র ব্রাহ্মণ বলছে, আপনি এই মাত্র বললেন না যে নারায়ণ? হ্যাঁ বললাম তো। ওই ব্রাহ্মণ, মহারাষ্ট্র ব্রাহ্মণ বলছেন, তারে দেখে জ্ঞান হয় এই নারায়ণ, যে দেখে সে করে কৃষ্ণ সংকীর্তন। আপনি বললেন নারায়ণ, আর আমি দেখে এলাম যাকে, তাকে দেখে আমার ওইটাই মনে হয়েছে ওই সাক্ষাৎ নারায়ণ। আপনি নারায়ণ শব্দটা বললেন, কিন্তু যেদিন থেকে আমি সন্ন্যাসীকে, অপূর্ব সন্ন্যাসী দেখেছি, সেদিন থেকে তাকে আমি নারায়ণ বলেই মনে হচ্ছে। তারে আমি শুধু নয়, যে দেখে, তারে দেখে যে জ্ঞান হয় এই নারায়ণ, যে দেখে
সে করে কৃষ্ণ সংকীর্তন। তাকে একবার দেখার পর থেকে না মুখে অন্য নাম আসে না, কৃষ্ণ নাম করতে থাকে। তার দর্শনের এমন মহিমা আমি দেখে এলাম। প্রকাশানন্দ সরস্বতী একটু গম্ভীর হয়েছেন, হয়ে বলছেন, কি নাম বলো তো তার? আমি আরও দু একজন মুখে শুনেছি, কি নাম বলো তো, যার নাম বলছো সেই লোক কি না দেখি, কি নাম? যাকে দেখে এসেছ, যাকে দেখলে মুখ সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ চৈতন্য বলে, কি নাম তার? মহারাষ্ট্র ব্রাহ্মণ উত্তর দিচ্ছেন, জগৎ মঙ্গল নাম তার, কৃষ্ণ চৈতন্য নাম। ওই নামটা জগতের মঙ্গল, জগৎ মঙ্গল কৃষ্ণ চৈতন্য তার নাম। নাম রূপ গুণ তার সব অনুপম। যাকে দেখে এলাম আমার মনে হয়েছে সে সাক্ষাৎ নারায়ণ। আর তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ চৈতন্য নাম। নামটা কেমন? জগৎ মঙ্গল। এই নামটা যে করবে জগতের কল্যাণ হবে, মঙ্গল হবে। জগৎ মঙ্গল নাম কৃষ্ণ চৈতন্য। আর যেমন নাম তার তেমন রূপ, আর যেমন রূপ তার তেমন গুণ। নাম রূপ গুণ তার সব অনুপম। আমি বলে বোঝাতে পারবো না। আমি দেখেছি, যেদিন থেকে দেখেছি সব ভুলেছি, সে ছাড়া আর মনে অন্য কিছু আসে না। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ বলছেন, প্রকাশানন্দ শোনা মাত্র কি হলো? ঈর্ষা এসে গেছে। ঈর্ষা, হিংসা নয়, ঈর্ষা উৎপন্ন হয়েছে। ঈর্ষা কি করে? হিংসা এবং ঈর্ষার দুটো শব্দ প্রায় কাছাকাছি, একটু পার্থক্য আছে। হিংসা অন্যের উন্নতি দেখলে মনে হিংসা হয়, এবং যার প্রতি হিংসা, কি করে তার ক্ষতি করব এই ভাবনা মাথায় ঘোরে। হিংসা মানে ক্ষতি করার ভাবনা। ঈর্ষা ক্ষতি করে না, কিন্তু ঈর্ষা যে করে সে জ্বলে। ঈর্ষা জ্বালায়, হিংসা ক্ষতি করে। প্রেমের একটা লক্ষণে ঈর্ষা আছে। প্রেমের স্তরের মধ্যে ঈর্ষা একটা প্রেমের লক্ষণ। এখানে প্রকাশানন্দের মধ্যে ঈর্ষা হয়েছে। ঈর্ষা হলে কি করে? প্রথমে নিন্দা শুরু করে। ঈর্ষা প্রথমে নিন্দা শুরু হয়। ও তার কথা বলছে, হ্যাঁ জানি জেনে শুনেছি। তো ঠিক সেইভাবেই প্রকাশানন্দ বলছেন, শুনিয়াছি গৌর দেশে সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতীর শিষ্য, লোক প্রতারক। ঈর্ষার লক্ষণ দেখুন। ইনি বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি আরো কয়েকজনের মুখে নাম শুনেছি, তুমি যে নামটা বললে না, তুমি যে নাম বলছে, শোনো, শুনিয়াছি গৌর দেশে সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতের শিষ্য, লোক প্রতারক। আমি শুনেছি গৌর দেশ থেকে এক সন্ন্যাসী এসেছে। সে সন্ন্যাসী কীরকম সন্ন্যাসী? ভাবুক সন্ন্যাসী। ভাবুক কেন? কখনো হাসে, কখনো কাঁদে, কখনো গড়াগড়ি যায়, নৃত্যতি রোদতি, কখনো রোদন করে, কখনো কাঁদে, কখনো গড়াগড়ি যায়। আমি শুনেছি। আর এটাও শুনেছি ওই সন্ন্যাসীর গুরুদেব কেশব ভারতী, কেশব ভারতীর শিষ্য। কিন্তু আমার বিচারে সে লোক প্রতারক। প্রতারক মানে কি? প্রতারক মানে লোককে ঠকায়। এটা তো কেশব ভারতী এই সন্ন্যাসী প্রকাশানন্দ বলছেন, কিন্তু সরস্বতী দেবী, বিদ্যার দেবী, তিনি একটি অন্য অর্থ করছেন। রাধাগোবিন্দনাথ তার গ্রন্থে বলছেন, সন্ন্যাসী কেমন? বলে ভাবুক সন্ন্যাসী। ভাবুক মানে যিনি ভাবনা করেন, ভাব, ভাব মহাভাব, মাদনাক্ষ মহাভাব, মোহনাক্ষ মহাভাব, এই ভাবের কারবারি যিনি।
তো সন্ন্যাসী ভাবুক, যিনি ভাবনা করেন। আর কেশব ভারতীর শিষ্য। কেশব ভারতী মানে, কেশব মানে দুটো অর্থ। একটা, কেশী নামক দৈত্যকে বধ করেছেন, তাই কৃষ্ণচন্দ্রের নাম কেশব। আর রাধারানীর কেশ বন্ধন করেছিলেন, তাই তার নাম কেশব। এখন এই কেশব মানে কৃষ্ণ, ভারতী মানে সংবাদ, বার্তা, অর্থাৎ কৃষ্ণের বার্তা বহন করে আনেন যিনি, কেশব ভারতী, তার শিষ্য। কিরকম গুণ? কি? লোক প্রতারক। লোক প্রতারক মানে, এখানে প্রতারক শব্দের অর্থ করছেন প্রকৃষ্ট রূপে তাড়না করেন যিনি। অর্থাৎ এই সন্ন্যাসী গৌর সুন্দর তার কাছে যে যাবে, তার ইহকালের পরকালের যে সুখবাঞ্ছা সেটাকে সরিয়ে দিয়ে কৃষ্ণ প্রাপ্তি ঘটিয়ে দেবে, প্রকৃষ্ট রূপে ত্রাণ করবেন, তাই প্রতারক, এরকম অর্থ করছেন। মহারাষ্ট্র শুনে মহাপ্রভু মুচকি হাসলেন, যেই বললেন প্রভু তোমার সম্বন্ধে ওই পণ্ডিত এই কথা বলেছে, মহাপ্রভু মুচকি হাসলেন। মহারাষ্ট্রের ব্রাহ্মণ বলছে, প্রভু আমার কথাটা ভালো করে বোঝো। আমি মহাপ্রভুর কাছে মহারাষ্ট্র ব্রাহ্মণ গিয়েছেন এই কথা শোনার পর, আর থাকলেন না। যদি কোথাও নিন্দা হয় সেখান থেকে সরে যাওয়াই ভালো। যদি কোথাও নিন্দা হয় সেখানে থাকা উচিত না, চলে যাওয়াই ভালো। মহারাষ্ট্র ব্রাহ্মণ চলে এসেছেন, যাবেন কোথায়? গেলেন মহাপ্রভুর কাছে, গিয়ে বললেন প্রভু আমি প্রকাশানন্দের কাছে গিয়েছিলাম, তোমার নাম শুনে সে নিন্দা শুরু করলো, তোমার দোষের কথা বলতে আরম্ভ করলো। তোমার দোষ কহিতে করে নামের উদ্গার। যে আমি তোমার গুণগান করলাম, তোমার মহিমার কথা বললাম। মহাপ্রভুকে ওই মহারাষ্ট্র ব্রাহ্মণ বলছেন, হে গৌর সুন্দর, মহাপ্রভু শোনো, আমি যখন প্রকাশানন্দের কাছে তোমার গুণের কথা বললাম, তোমার মহিমার কথা বললাম, আমি বললাম অনেক সন্ন্যাসী দেখেছি, কিন্তু এমন এক সন্ন্যাসী যাকে দেখা মাত্র যেদিন থেকে দেখেছি আমার নয়ন মন দুটোই চুরি করে নিয়েছে, এমন এক সন্ন্যাসী। তোমার কথা বললাম, তোমার নাম শোনা মাত্র, তোমার কথা বলা মাত্র বলল লোক প্রতারক, বলল কেশব ভারতের শিষ্য, একটু অবজ্ঞা করে বলল, তোমার দোষের কথা বলতে আরম্ভ করলো। তোমার দোষ কহিতে করে নামের উদ্গার, উচ্চার। তোমার কথা বলতে বলতে বলো চৈতন্যের কথা বলছো, বারবার চৈতন্য চৈতন্য করি কহে 3 বার। তোমার নিন্দা করতে কি তোমার নাম বলল, কিন্তু একবারে কৃষ্ণ চৈতন্য নামটা বলেনি, বারবার চৈতন্য চৈতন্য শব্দটা বলেছে, 3 বার বলল চৈতন্য চৈতন্য। কিন্তু প্রভু আমি যেদিন থেকে তোমাকে দেখেছি, তোমাকে দেখার পর থেকে আমার জিহ্বা শুধু নাম করেই যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, কৃষ্ণ চৈতন্য বলছে। যেদিন থেকে তোমাকে দেখেছি আমার জিহ্বার অন্য কথা বলতে চায় না, জিহ্বা শুধু নাচছে। কেন? মহাজন বলছেন, মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম, হৃদয়ে আরতি বাড়ায় অতিশয়। আমার জিহ্বাটা যেদিন থেকে তোমাকে চোখ দেখেছে সেদিন থেকে জিহ্বা নৃত্য আরম্ভ করেছে। জিহ্বা শুধু কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ 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 এই বলছে, বলছে নয়, জিহ্বা নৃত্য করছে, নাচে তুণ্ড অবিরাম। কিন্তু প্রকাশানন্দের জিহ্বা একবারে কৃষ্ণ চৈতন্য বলল না, বারবার চৈতন্য চৈতন্য বলছে। চৈতন্য চৈতন্য করি কহে 3 বার, 3 বার চৈতন্য বলল, একবারে কৃষ্ণ চৈতন্য বলল না। কেন? মহাপ্রভু যে উত্তর দিচ্ছেন, প্রকাশানন্দ কি করে কৃষ্ণ চৈতন্য বলবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? প্রভু কহে মায়াবাদী কৃষ্ণ অপরাধী।
মায়াবাদী সন্ন্যাসী তো, মায়াবাদী সন্ন্যাসীরা ভগবানের বিগ্রহকে মানে না, বিগ্রহকে ভগবানকে মানে না। মায়াবাদী কৃষ্ণ অপরাধী, মায়াবাদী সন্ন্যাসী তো কৃষ্ণচরণে অপরাধ করেছে। যেহেতু কৃষ্ণচরণে অপরাধ করেছে, তাই কৃষ্ণ নামের কাছেও অপরাধ করেছে। ব্রহ্ম, আত্মা, চৈতন্য কহে নিরবধি। এরা বারবার ব্রহ্ম বলবে, মায়ার কথা বলবে, আত্মার কথা বলবে, চৈতন্য শব্দটা বলবে, চৈতন্য মানে জ্ঞান, চৈতন্য কথা বলবে, কিন্তু কৃষ্ণ নাম বলতে পারবে না। কেন? এটা কৃষ্ণ অপরাধী। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়। এদের জিহ্বা, এদের ইন্দ্রিয়গুলো কৃষ্ণ নাম আসবে না। কেন? নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত অভিন্নাত্তাৎ নাম নামিনৌ। এই যে কৃষ্ণ নাম, এটা পূর্ণ, শুদ্ধ, নিত্য, মুক্ত। অভিন্নাত্তাৎ নাম নামিনৌ, নাম নামই অভিন্ন, নাম আর তনু ভিন্ন নয়, অভিন্ন। যেহেতু ভগবানকে মানে না, তাই নামও, শ্রীনাম তার কাছে কৃপা করে আসেন না। অভিন্নাত্তাৎ নাম নামিনৌ। তাই এদের ইন্দ্রিয় নাম করতে পারে না, কৃষ্ণ বলতে পারে না। চৈতন্য বলে, ব্রহ্ম বলে, আত্মা বলে, জ্ঞান বলে, কৃষ্ণ বলতে পারে না। কেন? ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখ হি সেবা আদৌ। যখন ইন্দ্রিয় নামের সেবা করতে চাইবে তখন হবে। যতক্ষণ নাম কৃপা না করবেন, জিহ্বা নাম উচ্চারণ করতে পারবে না। কেন? অভিন্নাত্তাৎ নাম নামিনৌ, নাম নামই অভিন্ন। প্রভুপাদ কানপ্রয় গোস্বামী একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। নাম নামই অভিন্ন কীরকম? বড় প্রসঙ্গ আমরা সংক্ষেপে বলি। অভিন্নাত্তাৎ নাম নামিনৌ, নাম এবং নামই অভিন্ন। হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ভগবান তত্ত্ব তো এক, অভিন্ন কীরকম? প্রভুপাদ কানপ্রয় গোস্বামী একটা দৃষ্টান্ত দিচ্ছেন বৈজয়ন্তী প্রবন্ধমালা গ্রন্থে। একবার 7 সমুদ্র 13 নদীর পারে এক রাজপুত্রের সঙ্গে 7 সমুদ্র 13 নদীর তীরে এক কন্যার বিয়ে ঠিক হয়েছে। ছোটবেলায় বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। ছোটবেলা থেকে শুনছে 7 সমুদ্র 13 নদীর পারে তার ছোটবেলায় রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে গেছে, যথাসময় নিতে আসবে, সেটা শুনেছে। ওই শুনে শুনে বড় হচ্ছে মেয়েটা, কন্যা, যে আমার 7 সমুদ্র 13 নদীর তীরে রাজপুত ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, এখনও সময় হয়নি, নিতে আসবে। মেয়েটা শোনে, আস্তে আস্তে বড় হয়, মনে মনে তাকে ভালোবাসে, দেখেনি ভালোবাসে, চিন্তা করে রাজপুত্র আসবে, আমাকে নিতে আসবে, ঘোড়ায় করে নিয়ে যাবে, সে বিভিন্ন কল্পনা করতে থাকে রাজপুত্র আসবে একদিন। একটু বড় হয়েছে, কিশোরী হয়েছে, হঠাৎ খবর এলো যে রাজপুত্র নিতে আসবে। অপেক্ষা করছে। হঠাৎ একদিন ঘরে একজন এসে দাঁড়িয়েছে, খুব সুন্দর দেখতে, সুপুরুষ, ঘোড়ায় চলে এসেছে। এসে বলছে আমি এলাম। বাড়ির লোকগুলো তুমি? তো সেই ছেলেটা বলল মহারাজ আসতে পারেননি, আমাকে বলেছেন নিয়ে যেতে, আমি তার দূত, মহারাজ আসতে পারেননি। কথা ছিল আসার, হ্যাঁ কথা ছিল, কিন্তু আসতে পারেননি, আমাকে পাঠিয়েছেন, আমি আপনাদের কন্যাকে নিয়ে যাবো, কোনো চিন্তা নেই, বিশ্বাস করুন, আমি মহারাজের অত্যন্ত প্রিয় ভাজন, মহারাজ খুব ভালোবাসেন, বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করতে পারেন। বাড়ির লোক বলল অনেকটা রাস্তা কে আর যাবে, তুমি যাও সঙ্গে করে। ওই কন্যা চলল স্বামীর উদ্দেশ্যে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে সেইখানে স্বামীর কাছে। কন্যা চলেছে, একটা নদী পার হয়, যে এসেছে দূত, তার সঙ্গে কথাবার্তা বলে না, ভয়, দেখতে সুন্দর, যদি তার প্রতি মন চলে যায়, কথা বলে না, এড়িয়ে দূরে দূরে বসে, নৌকা চলছে, দূরে দূরে বসে। 1 2 3 নদী পার হচ্ছে, সমুদ্র পার হচ্ছে,
দেখছি ব্যবহার খুব ভালো, রাজদূত খুব সুন্দর ব্যবহার কথাবার্তা খুব সুন্দর, পরিমার্জিত। একটু একটু কথা বলতে আরম্ভ করলো, কথা খুব গুছিয়ে সুন্দর মিষ্টি কথা বলে, ভালো লাগছে, এগোচ্ছে। যখন অর্ধেক রাস্তা চলে এসছে, রাজকন্যা একদিন মনে মনে ভাবছে, এর সঙ্গে যাচ্ছি বটে, কিন্তু আগে আমি যার সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী, তার প্রতি যে ভালোবাসা, এর প্রতি ভালোবাসা প্রায় সমান হয়ে গেছে, কাছাকাছি। না, এটা ঠিক নয়, দ্বিচারিতা হয়ে যাচ্ছে। রাজকন্যা মনে মনে খুব বিরক্ত হচ্ছেন, কিন্তু এমন সুন্দর ব্যবহার, এত ভদ্র, রাজকন্যাজিকে সামলাতে পারছেন না। যখন একদম রাজদরবারে রাজপ্রাসাদের দরজার সামনে হাজির, তখন দেখছেন রাজদূতকে ছেড়ে রাজকন্যা থাকতে পারছেন না, এমন অবস্থা হয়ে গেছে। রাজদূত এসে বলল, দেখুন আমার অধিকার এই পর্যন্ত, প্রাসাদে আমি যেতে পারবো না, আমার ডিউটি ছিল রাজপ্রাসাদে পৌঁছে দেয়া, এবার ভিতরে আপনাকে একাই যেতে হবে। রাজকন্যা তো মনের দিকে বিপর্যস্ত হয়ে গেছে। এখন এমন অবস্থা, রাজকুমারের থেকেও রাজদূতের প্রতি টানটা বেশি, কখনো সমান কখনো বেশি হয়ে যাচ্ছে। রাজকন্যা মনে মনে ছাড়তে চাইছে না, কিন্তু ছাড়তে হবে। একা যাচ্ছে, একটা দরজা পার হয়, দ্বিতীয় দরজা পার হয়। যখন পার চলছে না, রাজদূতকে ছেড়ে থাকতে পারছে না, রাজদূত নেই, একা, কিন্তু মন থেকে সরাতে পারছে না। মনকে অনেক বোঝাচ্ছে, এটা অন্যায় হচ্ছে, আমি ভুল করছি, আমি তো স্বামীর কাছে এসেছি, রাজদূতকে কেন আমি মনে রাখছি। মনে তীব্র ঝড় চলছে, পেরে উঠছে না। যখন রাজপ্রাসাদে পৌঁছে গেল, সিংহাসনে রাজপুত্র যার সঙ্গে বিয়ে হয়েছে সে বসে আছে, তাকে সামনে যাওয়া মাত্র অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছে। রাজকন্যা অজ্ঞান হয়েই পড়ে গেছে। শুধু দেখলো যখন অজ্ঞান হচ্ছে, রাজপুত্র নেমে ছুটে এলো, এটুকু মনে আছে। যখন জ্ঞান ফিরল, দেখলো সে রাজদূত তার সামনে দাঁড়িয়েছে, হাসছে মিটিমিটি। রাজদূত তুমি, রাজপুত্র কোথায়? তো রাজদূত বলে, আরে আমি তো রাজপুত্র না, রাজদূত তো আলাদা, তুমি রাজদূত। বলে, শোনো, আমি রাজপুত্র, তোমার কাছে রাজদূত হয়ে গিয়েছিলাম, আসলে রাজদূত নয়, আমি গিয়েছিলাম। ও, এইবার রাজকন্যা আনন্দ ধরে না। ঠিক তেমনি বলে, জীবের কাছে কে এসছে? বলে, নাম এসেছে। আরে অভিন্নাত্মাত নাম ও নামিনৌ, নাম এবং নামই অভিন্ন, আলাদা নয়। বোঝার ভুল হচ্ছে। কেন? ভগবান যেমন, নামও তেমন। পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নাত্মাত নাম, ভগবান পূর্ণ, নাম অপূর্ণ। ভগবান রসময়, নাম রসময়, অভিন্ন। নাম আর নামে অভিন্ন নয়, ভিন্ন নয়, নাম আর নামে ভিন্ন নয়, এক। শুধু বোঝার সাধনের অপেক্ষা আছে। নময়তি ইতি নাম। তো অত শ্রীকৃষ্ণ নামাদি নবভেদ গ্রাহ্য ইন্দ্রেই, যেহেতু কৃষ্ণচরণে অপরাধ হয়েছে মায়াবাদী সন্ন্যাসীর, তাই নামও তার কাছে আসবে না। অভিন্নাত্মাত নাম নামিন, নামী আর নাম অভিন্ন। যেহেতু নামীর চরণ অপরাধ হওয়া মানে নামের চরণ অপরাধ হওয়া, নামের চরণ অপরাধ হওয়া মানে নামীর চরণ অপরাধ হওয়া। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে নামের থেকে নামের করুণা অনেক বেশি। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর প্রসঙ্গ আছে, করুণায় নামের থেকে নামের করুণা অনেক বেশি, করুণায় বড়। নাকি রকম প্রভুপাদ একবার বাংলাদেশে গিয়েছেন, তো সেখানে তো একটা নদীর ধারে গিয়ে পৌঁছেছেন। নদীর ধারে গিয়ে বসে আছেন, পার হবেন, নৌকা একটা মাঝি বসে আছে। তো প্রভুপাদ গিয়ে বলছেন, আমি পার হব, তো আমাকে পার করে দাও। মাঝি বলে, পার করব, কিন্তু দেরি আছে। না কেন? না
ভারতবর্ষ থেকে এক গোসাই আসবে, তাকে পার করতে হবে। উনি যখন আসবেন তার সঙ্গে আপনাকে একজন আসবেন, তাকে পার করে দেবো। তিনি যতক্ষণ না আসছেন নৌকা ছাড়বো না। আর কোনো নৌকা, একটাই নৌকা। প্রভাত তো অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন, উনি এলে একসঙ্গে পার করবো। আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা হয়ে গেছে, লোক আর আসে না। আবার গিয়েছেন, মাঝি ভাই আমাকে পার করে দাও। বললাম না পার করব, আমি তো এসেছি ওনার জন্যে, যে ভারতবর্ষ থেকে একজন লোক আর তাকে পার করব, জমিদার বাড়িতে নিয়ে যাব। তো 2বার 3বার যখনই যায় একই কথা, উনি না হলে আপনাকে পার করতে পারছি না। 3বার এবার গোসাইজি বলছে, আচ্ছা তুমি কার জন্য অপেক্ষা করছো? ভারতবর্ষ থেকে একজন আসবেন। কে আসবে? এক গোসাই আসবে। আচ্ছা, ভারতবর্ষের কোথায়? বলে নবদ্বীপ ধাম থেকে। ও আচ্ছা, আমিও তো নবদ্বীপ থেকে এসেছি। তা হতে পারে উনি যতক্ষণ না আসছেন ততক্ষণ ওনার সঙ্গে আপনাকে পার করে দেবো। তো প্রভুপাদ, আচ্ছা বলো তো ওনার নামটা কি, যার জন্য অপেক্ষা করছে? বলে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। আরে আমিই তো সেই, আমি 2 ঘন্টা ধরে বসে আছি, আমি বলছি আমাকে পার করো। মাঝি বলে, দেখুন আপনি আমার অপরাধ নেবেন না, আপনি বলছেন পার, আপনি আপনার নামটা তো বলেননি। যদি নামটা বলতেন আমি আগেই পার করে দিতাম। আপনি বলছেন আমাকে পার করো, আমাকে পার করো, কে আসবে? আপনি যদি বলতেন আমি এই লোক, আমি তো প্রাণগোপাল গোস্বামীকে পার করব। আপনি যদি বলতেন আমার নাম এই, প্রথমেই পার করে দিতাম, এতক্ষণ অপেক্ষা করতে হতো না। আপনি সাক্ষাতে দাঁড়িয়েছেন, আমি আপনাকে চিনতে পারি। আপনি এখন নাম বললেন, এখন আপনাকে চিনতে পেরেছি। তাহলে কি হলো? সাক্ষাৎ উনি দাঁড়িয়ে আছেন, ওনাকে চিনতে পারছেন না। যখন উনি নামটা বললেন, ও আপনার জন্য অপেক্ষা করছি। আরে দেখুন, তাহলে কি হলো? ওনার থেকেও ওনার নামটার গুরুত্ব বেশি হয়ে গেল না? করুণায় নামের থেকে নামের করুণা অনেক বেশি, করুণায় নামের কৃপা অনেক বেশি, কৃপা শক্তি। তা মহাপ্রভু বলছেন যে ব্রহ্মাত্মা চৈতন্য কহে নিরবধি। প্রকাশানন্দ সরস্বতী তিনি বারবার ব্রহ্মা, কিন্তু কৃষ্ণ বলছে, কেন বলছে না? বলে কৃষ্ণচরণ অপরাধ, তো নামের চরণ অপরাধ হয়েছে, তাই নাম তার জিহ্বায় উচ্চারিত হচ্ছেন, আসছেন না। এই আজ আমাদের গণেশ চতুর্থী না, আজকে তো গণেশ চতুর্থী। গণেশের প্রণাম মন্ত্রের মধ্যে বলা আছে একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম। আজ গণেশ চতুর্থী। গণেশ ভগবান কেমন? বলে একদন্তম, একটা দাঁত। একটা দাঁত কেন? আমি এক সাধুর মুখে শুনেছিলাম যে একবার পরশুরাম, যিনি মহাদেবের কাছে কুঠার পেয়েছেন, কুঠার পেয়েছিলেন তপস্যা করে, মহাদেবকে গুরু বলে মানেন। পরশুরাম মহাদেবকে গুরু বলে মানেন। পরশুরাম ভগবান তিনি কৈলাস এসেছেন, আর তিনি যখন আসছেন তার একটু আগে মহাদেব গণেশকে বলেছেন, আমি ভিতরে যাচ্ছি, এখন কেউ এলে দেখা হবে না, তুমি দরজায় পাহারা থাকো, কাউকে প্রবেশ করতে দেবে না। আচ্ছা বেশ, গণেশ দরজায় পাহারায় বসেছেন। পরশুরাম এসেছেন, গণেশকে প্রণাম, হে গণেশ, হে বিনায়ক, হে বিঘ্নেশ, আপনাকে প্রণাম, আমাকে ছাড়ুন, ভিতরে যাব। গণেশ বলছেন যে এখন তো হবে না পরশুরাম, এখন হবে না, আমার উপর আদেশ আছে। তো পরশুরাম বলছেন আমি গুরু দর্শন করব, আমার গুরু দর্শন করতে হবে। মহাদেব আপনার পিতা, কিন্তু আমার তো গুরু, আমাকে গুরু দর্শন করতে দিতে হবে। বললেন আমার পিতার আদেশ, আমি রাস্তা ছাড়ব না। পরশুরাম বলছেন আমি কিন্তু গুরু দর্শন করবই, কোনো বাধা মানব না। ইনিও গণেশ, উনিও পরশুরাম, তর্কাতর্কি হতে হতে, হাতাহাতি হতে হতে দুজনেই অস্ত্র তুলেছেন। যুদ্ধ করতে করতে শেষে পরশুরাম কুঠার তুলেছেন। কুঠারটা যেই তুলেছেন, গণেশ চিনতে পেরেছেন, আরে এই কুঠার তো আমার পিতার দেওয়া, পিতা দান করেছেন।
পরশুরাম কুঠার ছুড়ে দিয়েছেন। গণেশ সঙ্গে সঙ্গে পিতার দানের যে কুঠার তাকে দেখে বলে এ তো আটকাতে পারতেন, কিন্তু না, এটা আটকানো উচিত হবে না, এর মধ্যে পিতৃশক্তি রয়েছে, পিতার শক্তি রয়েছে। স্বীকার করলেন কুঠারের আঘাত, একটা দাঁত কেটে গেল, দাঁত খসে পড়ল, দুটো দাঁত সমান ছিল। পরশুরামের কুঠারাঘাতে গণেশ কি হলেন একদন্তম, একটা দাঁত কেটে গেল, একটা দাঁত রইল। এখানে দুটো তত্ত্ব, কেউ কেউ বলেন এখানে একটা সিদ্ধান্ত হচ্ছে যে মহাদেবের শিষ্য এবং পুত্র, পুত্র গণেশ, শিষ্য পরশুরামের, শিষ্যের মহিমা মহাদেব বাড়ালেন। অবদিকে গণেশের পিতৃভক্তি, গণেশ পিতার দেহ অস্ত্রকে সম্মান করে একটা দাঁতকে ত্যাগ করলেন। একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম, তিনি গজানন, তার অনেক নামের মধ্যে একটা নাম বিঘ্নহর্তা, তিনি সকলের বিঘ্নকে হরণ করেন। কীরকম? এখানেও গণেশের পিতৃভক্তিটা খুব সুন্দর প্রসঙ্গ আছে পুরাণে। গণেশ একদিন শিব পার্বতী বসে রয়েছে, মা পার্বতীর গলায় সুন্দর একটা হার, কার্তিক বলছেন ওই হারটা চাই, মা হার দাও, গণেশ বলে হার দাও, দুজনেই হারকে নিয়ে, দুজনেই একটাই দাবি, হার দিতে হবে, ওই হারটা দিতে হবে। হার তো একটা, চাইছেন দুজন, গ্রাহক দুজন। তো পার্বতী বলছেন প্রভু কি করব, দুজনেই পুত্র, দুজনেই প্রিয়জন, দাবি দুজনে একটা জিনিসই, জিনিস তো একটা। মহাদেব বললেন এক কাজ করো, তোমাদের মধ্যে যে আগে পৃথিবী ভ্রমণ করে আসতে পারবে তাকেই হার দেওয়া হয়। গণেশ বললেন আমার তো, আমি এটা পেয়েই আছি, কেন আমার তো ময়ূর, শূন্যে আকাশে উড়ে চলে আসবো। এই কার্তিক ভাবছেন আমার তো ময়ূর, আমি শূন্যে চলে আসবো ঘুরে। গণেশ ভাবছেন আমার তো ছোট্ট একটা ইঁদুর, আমি পৃথিবী ভ্রমণ করতে পারবো না, কিছু একটা করতে হবে। কার্তিক তো ময়ূর নিয়ে চলে গেলেন বেড়াতে, পৃথিবী ভ্রমণে। শিব পার্বতীকে পাশাপাশি বসিয়ে গণেশ 4 বার প্রদক্ষিণ করলেন, করে পার্বতীর কোলে বসে পড়লেন। মহাদেব বললেন দেবী হাতটা গণেশকে দাও, হাতটা দাও। বলে কেন? বলো পৃথিবী প্রদক্ষিণ করে ফেলেছে, পিতামাতাকে বসিয়ে ভ্রমণ করেছে মানে পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গমর্ত পাতাল ভ্রমণ হয়ে গেছে। পিতাকে বলা হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমাপন্য প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা প্রসন্ন, পিতামাতাকে বসিয়ে ভ্রমণ করলো, বাকি থাকলো কিছু, দিয়ে দাও, দিয়ে দিলেন। তো এবং এটাও বললেন আজ থেকে গণেশকে বলা হবে গণনায়ক, বিঘ্নহর্তা, সমস্ত বিঘ্ন হরণ করেন যিনি। চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস যখন চৈতন্য মঙ্গল লিখছেন সেখানে প্রথমে হেরম্বম গণেশের স্তুতি দিয়ে শুরু করছেন চৈতন্য মঙ্গল। গণেশ বন্দনা আছে, সরস্বতীর বন্দনা আছে, লোচন দাস। আরেকটি ছোট্ট প্রসঙ্গ আমরা দেখলাম, গণেশের বিশ্ববার্তা পত্রিকায় বেরিয়েছিল অনেকদিন আগে, সেখানে ভারী সুন্দরের প্রসঙ্গ। একবার গণেশের ইঁদুর এসে বলল হে গণেশ ভগবান আমাকে বিড়াল খুব বিরক্ত করছে। গেছেন গণেশ ইঁদুরের এই সে বিড়ালের খোঁজে, দেখছেন সেই বিড়ালটা নেই, অন্য একটা বিড়াল, মা বিড়াল ঘুরছে। গণেশের কি মনে হলো তিনি মা বিড়ালটাকে ধরেছেন, ল্যাজ ধরেছেন, বিড়াল ম্যাও 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 করছে। গণেশ বিড়ালটাকে দুবার জলে চুবালেন, শূন্যে ঘোরালেন, আছাড় মারলেন। গণেশ
কেন বিড়াল ইঁদুরকে পেলে খেয়ে নেয়। আর ইঁদুর কি বলে গণেশকে বলেছেন আমাকে বিড়াল খুব বিরক্ত করছে। ওই রাগটা ওই বিড়াল মা বিড়ালের উপরে পড়েছে। গণেশ মা বিড়াল খুব করে ঘুড়ি টুড়ি জলে চুবিয়ে একদম ক্ষতবিক্ষত, যখন বিড়ালটা প্রায় ম্রিয়মান তখন ছেড়ে দিয়েছে। কোনো ক্রমে বিড়ালটা ক্ষতবিক্ষত হাঁটতে হাঁটতে চলে গেল। এদিকে গণেশ কি মনে হলো, যাই মায়ের কাছে যাই, ফিরে এসে গণেশ তো লাড্ডু খেতে ভালোবাসেন। লাড্ডু মা 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 করে যাচ্ছেন, মা মা খুঁজছেন, মা আশেপাশে কোথাও নেই। গিয়ে দেখছেন যে একটা জায়গায় রান্নাঘরের পাশে মা শরীর ক্ষতবিক্ষত ক্লান্ত হয়ে শুয়ে আছে। মা আমায় খেতে দাও। মা পার্বতী আস্তে আস্তে উঠলেন, কি খাবি? লাড্ডু। দাঁড়া দিচ্ছি। তো গণেশ বলছে, মা তোমাকে এই ক্ষতবিক্ষত কে করেছে? এই রকম তুমি একদম ম্রিয়মান হয়ে পড়েছ, মনে হচ্ছে তোমাকে জলে চুবিয়েছে, তোমাকে আঘাত করলো কে? মা পার্বতী একটু মৃদু হাসলেন, হেসে বললেন, থাক, তুই খাবি? বলে না, আগে বলো তোমায় কে এরকম কষ্ট, কে তোমায় কষ্ট দেয়? আমার মা বলে কথা, কে কষ্ট দিয়েছে? তখন পার্বতী বলছেন, কে আবার দেবে আমাকে? কার ক্ষমতা? তুমি আমায় কষ্ট দিয়েছ। আমি কখন? আমি তোমায় কষ্ট দেইনি। মা পার্বতী বলছেন, কেন? শাস্ত্রে বলা আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আছে না? হ্যাঁ, আমি তো মা, বিড়াল মাটার মধ্যে আমিই তো আছি, আমি নেই? আমি সর্বত্র আছি। ওই যে মা বিড়ালটাকে তুমি কষ্ট দিয়েছ, ওটা তো আমি ছদ্মবেশে গিয়েছিলাম তোমার সঙ্গে খেলা করব। তুমি আমাকে জলে চুবিয়ে আছাড় মেরে ঘুরিয়ে কষ্টই দিয়েছ। পার্বতী এই চরণে পড়ে গেলেন গণেশ। মা ভুল হয়েছে, বুঝতে পারেনি। তুমি যে সর্বত্র আছো, মাতৃরূপেণ সংস্থিতা, এটা তুমি আমাকে হাতে কলমে দেখালে। গণেশ মাকে বন্দনা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, মাতৃরূপেণ সংস্থিতা। এইভাবে গণেশ পুরাণে, বরাহ পুরাণে কিছু কিছু গণেশের খুব সুন্দর সুন্দর প্রসঙ্গ আছে, অপূর্ব সুন্দর। এবং ব্রহ্মবর্ত পুরাণে গণেশ খণ্ড একটা প্রসঙ্গই আছে। তো আজ গণেশ চতুর্থী। কোনো কোনো শাস্ত্রে কৃষ্ণকেই গণেশ বলা হয়েছে। যেহেতু গণেশ চতুর্থী, আজকে আমরা গণেশের একটু স্তুতি বা গণেশের স্মরণ মনন করলাম। আজকে আর নয়, আমাকে ঠিক 9টা বলেছে, 9:05 হয়ে গেছে। এখানে বিশ্রাম রাখি। শ্রীগুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল।